আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সকাল সকালই উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে। তো এটা ভোর সকাল, এখন 6টা বাজে। তো 6টা বাজে অনেক বৃষ্টি ছিল। পরে বৃষ্টিটা কমেছে, ফর্সা হয়ে গেছে, কিন্তু ভোর সকালে অনেক বৃষ্টি ছিল। তো বৃষ্টি দেখে মনে হয়েছে যে সারাদিনই বৃষ্টি থাকবে। তো এরপর এখন 8টা বাজে, নাস্তা বানাবো। তো এখানে আলু ভাজি করব। তো মেয়েরা কালকে রাতেই বলে দিয়েছে আজকে সকালে আলু ভাজি দিয়ে পরোটা খাবে। আজকে তো শুক্রবার, শুক্রবার হলে আলু ভাজিটা খেতে খেতে চায়। তো মাঝে মাঝে করি, তবে শুক্রবার দিন বানাতেই হয়। তো আলু কেটে নিলাম, কেটে ধুয়ে নিলাম। এখন আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো লবণ, কাঁচামরিচ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এরপর আলুটা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে এরপর আলু কুচিটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে দিব। ঢেকে দিলে কিছুক্ষণের মধ্যেই আলু ভাজিটা হয়ে যাবে। আলু ভাজিটা মনে হয় যে 5 মিনিট 10 মিনিটেই হয়ে যায়, বেশি সময় লাগে না। এই তো আলু ভাজিটা ভেজে নিচ্ছি। আলু ভাজিটা হয়ে গেছে, নামিয়ে এখন বাটিতে বেড়ে নিব। তো বাটিতে বেড়ে নিলাম। এখন রুটিগুলো বানিয়ে নিব। রুটি বানানোই ছিল, হালকা তেল দিয়ে এরপর বানাবো। আর তো এখানে ডিমগুলো ধুয়ে নিচ্ছি। ডিমগুলো আগে ভিজিয়ে রাখছিলাম, এখন ধুয়ে নিলাম। আর মেয়ে এদিক দিয়ে ডিম ভাজতেছে, একটা ডিম পোস্ট করে নিল। আর একটা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে গুলিয়ে ভেজে নিচ্ছি। তো ডিমটা ভাজার পর এখন রুটিগুলো তেল দিয়ে ভেজে নিব। এই তো রুটিগুলো সব ভাজার পর এখন নাস্তাটা করে নিচ্ছি। তো আমার মেয়েদের তো আলু ভাজিটা অনেক পছন্দের খাবার, ওরা তো শুধু শুধুই খেয়ে ফেলে। এরপর চাটাও বানিয়ে নিলাম। চাটা বসিয়ে তারপরে নাস্তাটা করতে বসছিলাম। তো চাটা হয়ে গেছে। তো চা দিয়ে একটু পরোটা ভিজিয়ে খাচ্ছি। চা দিয়ে পরোটা ভিজিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো নাস্তা করার পর অনেকগুলো প্লেট বাটি কাপ হয়েছে, এগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আজকে তো বৃষ্টির একটা আবহাওয়া, বৃষ্টি বৃষ্টি ভাব। তো বৃষ্টি তো সকালে হয়েছিল, তবে সারাদিন আর বৃষ্টি হয়নি। তো এই তো থাল বাসনগুলো সব ধুয়ে নিলাম। আর আজকে খিচুড়ি রান্না করব, গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা আমি সকালে যখন উঠেছিলাম নামাজ পড়তে, তো ওইটা আমি বের করে রাখছিলাম যাতে করে তাড়াতাড়ি ভিজে যায়। তো গরুর মাংসটা এখন ভালোভাবে ধুয়ে নিব। আর আজকে তো খিচুড়ি রান্না করব। তো এখানে পেঁয়াজও কেটে নিব অনেকগুলা। আর চালগুলো ধুয়ে নিচ্ছি। চাল আর মুগ ডাল, মসুর ডাল একসাথে ভিজিয়ে রাখছিলাম, তো এখন ধুয়ে নিচ্ছি। আর এই তো পেঁয়াজ কেটে নিলাম। আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বেগুন ভাজি করব, মানে ভেজে নিব।
তো বেগুনটা চাক চাক করে ভেজে নিব। খিচুড়ির সাথে বেগুন ভাজাটা খুবই ভালো লাগে। পুরোটা কাটবো না, কয়েক পিস কাটবো, কারণ পুরোটা ভাজলে আবার খাওয়া হবে না। কেটে নিলাম বেগুনটা। এখন মশলা মাখাবো। তো অল্প অল্প করে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিব, স্বাদ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর অনেকগুলো আলু কেটে নিয়েছি মাংসতে দেওয়ার জন্য। তো সব কিছু রেডি। এখন রান্নাটা বসায় দিচ্ছি। প্রথমে কতগুলা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, মাংসতে দিব, খিচুড়িতে দিব এজন্য। আর এখন মাংসটা হাতে মাখিয়ে বসাবো। এরপরে পেঁয়াজ বেরেস্তা করে মাংসতে দিয়ে দেবো। প্রথমে পরিমাণ মতো আদা রসুনের বাটা দিলাম, এরপর হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তেজপাতা আর কতগুলো পেঁয়াজ দিয়ে এখন ভালোভাবে হাতে মাখিয়ে বসাবো। একটু মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর এখন হাত ধুয়ে হাত ধোয়া পানিটা দিয়ে বসাবো চুলাতে। ওদিকে মাংসটা কষানো হচ্ছে, এখন খিচুড়ি বসাবো। খিচুড়ি চালটা ধুয়ে রেডি করে রাখছি। যার পথ যত বড়, যার পথ পজিশন যত বড়, হাসরের ময়দানে তার বিচার তত বড়। কথা বলেন ঠিক না? এখানে তো সমপর্যায়ের টাকা দিয়েছে, ওই টাকার মাধ্যমে আজকে এই খাবার নিয়ে আসছি। আর মাংস কষানো হচ্ছে। তো মাংসতে পেঁয়াজ যে বেরেস্তা করে রাখছিলাম ওখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে খিচুড়ি মাংসতে যা যা দিতে হবে দেয় মশলা, সব ধরনের মশলা খিচুড়িতে দিয়ে এখন কষিয়ে নিচ্ছি মশলাটা। তো চালটাও দিয়ে দেবো। মাংসটা কষানো হলে এরপর ঝোলের পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিব। তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। এখন চাল ডালটা ধুয়ে রেডি করে রাখছিলাম, ওটা এখন দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিলাম। আরেকটা পদের ডাল দিব, এটা হচ্ছে অ্যাঙ্কার ডাল। অ্যাঙ্কার ডালটা সিদ্ধ করাই আছে ফ্রিজে, ওটা পরে দিব। যখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেবো তখন ডালটাও দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম ঝোলের পানি। মাংসতে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে এরপর প্রেশার কুকারে দিব। ঝোলের পানিও দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিয়ে দিলাম। এখন ডাল দিব, এই অ্যাঙ্কার ডাল সিদ্ধ করা, এটা দিব খিচুড়িতে। এটা দিলে খিচুড়িটা অনেক মাখা মাখা হয়। খিচুড়িতে যত ডাল দেওয়া হয় ততই মজার হয়। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে ভেঙে। কাঁচামরিচ বেশি একটা ঝাল না, এই জন্য একটু বেশি দিলাম। আর যে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। পানিটা প্রায় শুকিয়ে আসছে, এখন দমে দিয়ে দিব।
ভাজা জিরের গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল, খিচুড়িতে দিব, মাংসতে দিব, এজন্য জিরাটা ভেজে নিচ্ছি। খিচুড়ি দমে দিয়ে রাখলাম। এখন বেগুন ভাজিটা করে নিই। বেগুন ভাজাটা বসালাম। বেগুনটা তো ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাজা জিরার গুঁড়াটাও একটু ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। খিচুড়িতে এখন ঘি দিয়ে দিব, আর একটু হালকা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, মাংসতেও দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। মাংসটা প্রেসার কুকারতে ঢেলে নিলাম, একটু বলক দিয়ে নামিয়ে নেব। আর এতটুকু ঝোল তো লাগবে খিচুড়ির সাথে। তো দিয়ে দিলাম ঘি। ঘি দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আর এই ঘিটা কিন্তু আমার হাতে বানানো। আমি সবসময় ঘি বাসায় হাতেই তৈরি করি, নিজেই বানাই। মাশাআল্লাহ, সব কিছু রান্না বাড়া শেষ। তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে, খিচুড়িটাও, আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। খুব মজা ছিল খাবারগুলো। তো বিসমিল্লাহ বলে এখন খেয়ে নিচ্ছি। তো আমি নামাজ পড়তেছিলাম। ছোটো মেয়ে আগে খেতে বসছে, কারণ ওর খেতে একটু লেট হয়, ও একটু আস্তে আস্তে খায়। তো ওকে বললাম তুমি আগে খেতে বসো, কারণ ও আগে বসলেও আমাদের সাথেই খেয়ে ওঠে। তো এরপর বড় মেয়েকে প্লেটিং করে সাজিয়ে দিলাম। ও আবার প্লেটিং করে সাজিয়ে দিলে খুব পছন্দ করে। তো ছোটো মেয়ে প্লেটিং করেই নিয়েছিল, তো আমিও বসে পড়লাম। আলহামদুলিল্লাহ, আজকের খাবারটা খুব মজার ছিল। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, শীতের দিন বা বৃষ্টির দিনে খিচুড়িটা খুব জমে যায়। এরপর একটু কোক ঢেলে নিয়েছে মেয়ে, তো আমাকেও দিবে, আমিও খাবো, মেয়েও খেয়ে নেবে। খিচুড়ি পোলাও খাওয়ার পর একটু কোক বা 7 আপ খেলে ভালো লাগে। খুশি রে। ও এই ঘরে ঢেলে এরপর ওই ঘরে নিয়ে আসতেছে, তো আমরা তো ওই ঘরে বসে আছি। তো আমি আবার নামাজ পড়বো, এই জন্য বসেছিলাম। এরপরে সন্ধ্যার দিকে তো মেয়ে আলুর চপ খাবে, তো ও নিজে নিজে আলু ছিলে কেটে এরপর রাইস কুকারে সিদ্ধ বসেছে। তো সিদ্ধ হওয়ার পর আমি আবার এই যে আলু ভর্তাটা বানিয়ে দিচ্ছি, বানিয়ে আলুর চপগুলো ভেজে দেব। তো গোল গোল করে আলুর চপের এগুলা গোল গোল করে বানিয়ে নিব। আলুর চপগুলো বানিয়ে রাখলাম সাইডে। এখন বেসনটা গুলিয়ে নিব। তো বেসনে প্রথমে আদা রসুনের বাটা আর হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছুই, পাঁচফোড়নের গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিব। তো পাঁচফোড়নের গুঁড়োটা দিলে আলু চপ বেগুনের ডোটার মানে গোলাটার মধ্যে, বেসনের গোলাটার মধ্যে, তাহলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর একটু চালের গুঁড়োও দিয়েছি।
বেসনের গোলাটা এখন ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখালে এটা বানানো সুন্দর হয়। মাখানোর পর এখন তো তেল দিয়ে রাখছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। চামচ দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে দিতে সুবিধা হয়। তো উল্টে পাল্টে এখন ভেজে নিচ্ছি। কয়েকটা ভেজে উঠিয়ে নিলাম, আবার দিয়ে দিলাম কয়েকটা। তো ছোটো মেয়ে দিক দিয়ে সস রেডি করতেছে, তো ও বলতেছে একটু মুড়ি মাখিয়ে মুড়ি দিয়ে খাবে। তো কথা বলতে বলতে আলুর চপগুলো বানানো হয়ে গেল। এখন এই তো তেঁতুলের সস, টমেটো সস দিয়ে খেয়ে নিচ্ছি। আর ছোটো মেয়ে তো একটা খেয়েছে, ও বসে আছে, ও একটু মুড়ি খাবে, মুড়ি দিয়ে মাখিয়ে খাবে। তা আমি আবার বললাম যে একটু লেবু আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তারপর মাখিয়ে দিই। তারপর অল্প করে একটু মাখালাম, তো আমিও কয়েক মুঠ খেলাম, মজাই লাগছে খেতে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই দেখ